নামাজ পড়ে না, অথচ দেখছি মোটা তাজা গরু কিনে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার? না কুরবানি দিতে হবে, তাই না? আচ্ছা বলুন, নামাজ এটা সুন্নত, ফরজ না নফল? আর ফরজ বলতে ভয় লাগছে নাকি? বলুন ফরজ। আর কুরবানি সুন্নত, তাই না? আমাদের অবস্থা কেমন? এবার আপনাকে একটা কথা বলি, মাথায় টুপি দেওয়া, পাগড়ি পরা, এটা সুন্নত, নফল না ফরজ? কি? কিছুই নয়। টুপি এমনি, এটা সুন্নত নয়, এটা একটা ট্র্যাডিশন, অর্থাৎ একটা সংস্কৃতি। কেরালার মানুষ দেখবেন চেরা লুঙ্গি পরে, হ্যাঁ? আর পশ্চিম বাংলার বাঙালির মেয়েরা কি করে? শাড়ি পরে। মুম্বাইয়ের মেয়েরা সালোয়ার পরে। বিহারিরা রুটি খায়, বাঙালি ভেতো বাঙালি ভাত খায়, তাই না? এগুলো একটা ট্র্যাডিশন, তাই না? আমার যদি বাড়ি বিহারে হতো তাহলে আমি রুটি খেতাম, খেতাম কি খেতাম না? আর আমার বাড়ি এখন বেঙ্গলে, কলকাতায়, আমি ভাত খাই। আচ্ছা আমার বাড়ি যদি কেরালায় হতো আমি কাটালুঙ্গি পরতাম কি পরতাম না? পরতাম। এটা ট্র্যাডিশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে, যে টাইমে, যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ের প্রতিটা মানুষ মাথায় পাগড়ি বাঁধত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাথায় পাগড়ি বাঁধতেন। কি বললাম বুঝলেন? আজও মক্কা মদিনার মানুষেরা তারা যাই করুক নাই করুক, মুখে দাড়ি নাই, কিছু নাই, সিগারেট টানছে। আমি আর মঞ্জুর দুজনে গিয়ে দেখে এসেছি। আমরা দুজনে আমরা হজ করতে গিয়েছিলাম একসঙ্গে, আমরা দুজনে দেখে এসেছি সিগারেট টানছে, অথচ লাল ওড়না একটা এরকম ভাবে দিয়ে আছে, এরকম মনে হচ্ছে টাটকা হাজি এরকম করে আছে, অথচ এর ভিতরেই সিগারেট টানছে। তার মানে কি? পাগড়ি আল্লাহ নবী পড়তেন বলে ওরা পড়ছে তা নয়, ওটা ওখানকার ট্র্যাডিশন। ওখানকার মানুষ প্যান্ট শার্ট পরে না, ওখানকার মানুষ অটোমেটিক জুব্বা পরে আছে, তাই না? অটোমেটিক, ওটা ওখানকার সংস্কৃতি। যেমন কেরালার সংস্কৃতি কাটা লুঙ্গি পরা, বিহারের সংস্কৃতি রুটি খাওয়া, বাঙালিদের সংস্কৃতি ভাত খাওয়া, ঠিক তেমন তখনকার সংস্কৃতি ছিল পাগড়ি পরা। এটা সুন্নত নফল কিছুই নয়। তারপরেও আমি বলবো এটা একটা ইসলামিক লেবাস, দেখতে সুন্দর লাগে, আপনি পড়বেন, কোনো সমস্যা নেই, আপনাকে পড়ার অনুরোধ করছি আমি। এবার একটা কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে এই, আচ্ছা হাঁটু থেকে কোমর পর্যন্ত এইটা ঢেকে রাখা, আচ্ছা বলুন তো এটা সুন্নত, ফরজ না নফল? কি ফরজ? আপনার তো ভালোই জানা আছে, তাহলে ভালোই বলতে পারছেন ফরজ। আচ্ছা কোন মানুষ যদি এই হাঁটুটা কোমর পর্যন্ত এইটা যদি আগলা করে আর মাথায় যদি একটা 22 হাত পাগড়ি পরে, আচ্ছা বলুন তো ব্যাপারটা কেমন হবে? হবে? ওর ধারণা হচ্ছে নবী পাগড়ি বাঁধতেন, এই জন্য আমি পাগড়ি বেঁধেছি। কিন্তু এই জায়গাটা যে ফরজ ঢেকে রাখা, তার সাতার, তার লজ্জাস্থান ঢেকে রাখা যে ফরজ, এই ফরজ বাদ দিয়ে কেউ যদি মাথাতে পাগড়ি বেঁধে ঘোরে, এটা ব্যাপারটা ভালো দেখাবে না খারাপ হবে? খারাপ হবে। কিছু লোক আছে তারা নামাজ পড়ে না কিন্তু কুরবানিতে ব্যস্ত, ব্যস্ত নয়, বড় খাসি রেখে দিয়েছে, অথচ 5 ওয়াক্তের নামাজ নেই। আল্লাহু আকবার। আমি কিছু কিছু ব্যাপারে অবাক হই, যেমন আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয়, দেয় না? ভাগে দেওয়া যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসিনি, আমি বোঝানোর জন্য বলছি। আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায়, কি কথা? যে কুরবানির গরু হিষ্টপিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে, বলে না পাড়া গ্রামের মা চাচিরা বলে। আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে, তাই না? এসব মিথ্যা কথা, যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস। তা আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, ধরে নেন। ভাগে কুরবানি দিলেন, 7 জন ভাগী হলো, 7 জন, তাই তো? 7 জন, 4 জন নামাজ পড়ে আর 3 জন পড়ে না, একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে। এখন কুরবানির গরু তো কিয়ামতের দিন টানবে। এখন ধরে নেন 4 জন নামাজ পড়ে জান্নাতের দিকে টানছে, কিন্তু আরো 3 জন তো বেনামাজি, ওদেরকে জাহান্নামের দিকে টানবে। গরু যাবে কোন দিকে? এটা তো ভাবার বিষয়, গরু তাহলে যাবে কোন দিকে, তাই না? ওই জন্য আপনাকে বলছি, আমি একটু কড়া করে
অন্ততপক্ষে যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, আপনি তাদের সাথে কুরবানি দেবেন না। প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে, প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন, হয়তো গুনাহ হবে না। কি বললাম বুঝলেন না? প্রয়োজনে 12,000 টাকার গরু না কিনে আপনি 3,000 টাকার একটা পাটি ছাগল কিনুন, দাঁতওয়ালা দেখে, একা দেন, অসুবিধা নেই। তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না। আর বেনামাজিদের সাথে যদি আপনি দেন, আপনার যে কুরবানি হবে না, এই ফতোয়া আমি দিচ্ছি না। আমি জাস্ট এই কথা বোঝাতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক বড় একটা হুকুম যারা অমান্য করতে পারে, আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে? আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন, তারপরে কুরবানি করুন। কি বললাম বুঝলেন? নামাজের বেলা কোনো খোঁজ খবর নাই, কুরবানির গরু কিনে বসে আছে 40,000 টাকা, আর লোক দেখতে আসছে আর বলছে সাংঘাতিক গরু, তোমার গরু 10 পয়সাও দাম নাই, আর ও কুরবানি তোমার হবেও না, বেকার। কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয়, ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। প্রথমে সালাত আদায় করব, তারপরে কুরবানি দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা অনেক ভুলের মধ্যে ডুবে আছি, অনেক ভুলের মধ্যে। বর্তমানে কিছু মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফিকহি মাসলা মাসাইলকে নিয়ে বাড়াবাড়ি করে না? করে। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন। কত হিজরিতে? 11। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরিতে, তিনি মারা গেছেন 150 হিজরিতে। এইভাবে ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 300 হিজরির ভিতরে, 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির মধ্যে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল, ভালো করে বুঝবেন, তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল। তারপরে আবিষ্কার হলো, বলছে আকিকার কুরবানি একটা পশুতেই দিলে চলবে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে না। আকিকা একটা আলাদা আমল, কুরবানি একটা আলাদা আমল। কিন্তু হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে আকিকার গরুতে 3টে বেটার 3টে নাম দিয়ে দাও, কুরবানির গরুতে 3টে বেটার আকিকা হয়ে যাবে, বাকি যে 4টে নাম থাকবে তোমার গোষ্ঠীর সবার নামে কুরবানি দিয়ে দাও। একটা গরুতে 2 রকমের ক্যাপাসিটি। আশ্চর্য ব্যাপার, কত যে ভণ্ডামি চলছে আমাদের এখানে, চলছে। একদমই নয়। আকিকা আলাদা, এটা একটা আলাদা আমল, তাই তো সাহেব? কুরবানি এটা একটা আলাদা আমল, এর সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নেই। তার একটা বাস্তবতা আপনাকে আমি দেখাচ্ছি। আকিকার মাংস বা গোস্ত যার নামে আকিকা হয়েছে সে খাবে, তার বাপ খাবে, তার মা খাবে, তার বন্ধু খাবে, ইমাম সাহেব খাবে, খারিগোপালপুরে হেড মাওলানা খাবে, সবাই খাবে, কোনো সমস্যা নেই। আত্মীয় স্বজন থেকে শুরু করে আকিকার মাংস সবাই খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির না, আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য, দিতেই হবে, বাধ্য। আকিকার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই। কুরবানি আপনি নিজে করুন, নিজে গোস্ত খান, আপনি ফকির মিসকিনকে দিতে আপনি বাধ্য। আমরা তো এখন ফকির মিসকিনকে দিই না। গরু জবাই করার পরে 12 কেজি মাংস নিয়ে বড় মেয়ের বাড়ি ছুটছে, ছোট মেয়ের বাড়ি গোস্ত দিতে যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে গোস্ত দিতে যাচ্ছে না, যাচ্ছে। অথচ পাড়ার গরিব মানুষ কুরবানি দিতে পারেনি, ওর কথা মনে নেই। অথচ আল্লাহ বলছে ওকে আগে দাও, ওকে আগে দাও। আল্লাহু আকবার। আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে সালাত আদায় করব, তারপর কুরবানি করব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
যারা আপনাকে বলছিল আপনি নির্বংশ, আমি আল্লাহ কথা দিচ্ছি, যারা আপনার নামে বদনাম দিচ্ছিল আমি